হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সৃজিত মুখার্জি পরিচালিত অতি উত্তম মুভিটি এই শুক্রবার রিলিজ করেছে। মুভির গল্পটা মোটামুটি ট্রেলারেই বলে দেওয়া হয়েছিল, তবু ছোট্ট করে একবার বলে দিই। কৃষ্ণেন্দু নামে একটি ছেলে সোহিনী বলে একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু সোহিনী তাকে পাত্তাও দেয় না। তো কৃষ্ণেন্দু, যে কিনা উত্তম কুমারের অন্ধভক্ত, প্ল্যানচেট করে একদিন উত্তম কুমারের আত্মাকে নামায় যাতে উত্তম কুমারের কাছ থেকে কিছু টিপস পাওয়া যায় সোহিনী বলে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য। ঘটনা মোড় নেয় তখন যখন জানা যায় যে উত্তম কুমারের স্পিরিটকে দেখার পর সোহিনী উত্তম কুমারেরই প্রেমে পড়ে যায় এবং তার ব্যাপারে সিরিয়াস হয়ে যায়। তো উত্তম কুমার কি পারবেন এই জট খুলতে? জানতে গেলে আপনাদের হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখতে হবে। মুভির স্টোরি লাইনটা ভালো, ইন্টারেস্টিং, কিন্তু যেভাবে সেটাকে এক্সিকিউট করা হয়েছে প্রবলেমটা সেখানেই। প্রথম যে সিন থেকে উত্তম কুমারের এন্ট্রি হলো তখন থেকেই টেকনিক্যাল প্রবলেমগুলো কিন্তু চোখে পড়তে লাগলো। সবচেয়ে বেশি যে জিনিসটা প্রবলেমেটিক লেগেছে তা হলো কোনো একটা দৃশ্যে বা কোনো একটা স্পিচে বারবার উত্তম কুমারের লুক চেঞ্জ, যেটা চোখে খুব জার্ক লেগেছে। যেন মনে হচ্ছিল একভাবে কোনো একটা সিন এগোচ্ছেই না। সাধারণত সিরিয়ালে একটা জিনিস হয়, খেয়াল করবেন, ধরুন কোনো একটা সিন, সেই সিনে 5 জন অভিনেতার অভিনয় করার কথা, শুটিংয়ের দিন 4 জন উপস্থিত, একজন কোনো কারণে অ্যাবসেন্ট। যিনি অ্যাবসেন্ট তার শটগুলো কিন্তু আলাদা করে শ্যুট করা হয় এবং দুটো সিন এডিটে জুড়ে দেওয়া হয়। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কোন অভিনেতার শট আলাদা করে শ্যুট করা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তার শটগুলো সাধারণত ক্লোজ আপে নেওয়া হয়, আর যখন এডিট করে সিনগুলো জুড়ে দেওয়া হয় তখন ডিফল্টটা বোঝাই যায়, যেটা বোঝা গেছে এই অতি উত্তমের ক্ষেত্রেও, এবং যেটা খুবই বাজে লেগেছে। শুধু একটা সিনই আমার অলমোস্ট ফ্ললেস লেগেছে, যেখানে হিরোইনের সাথে উত্তম কুমারের একটা ছোট্ট কথা কাটাকাটির মতো হবে। উত্তম কুমার খাটে বসে জুতো খুলতে খুলতে হিরোইনের কথার জবাব দেবেন। ওই সিনটা কিন্তু বেশ অর্গানিক লেগেছে। এছাড়া মুভির ফার্স্ট হাফ তাও মোটামুটি চলে, কমেডি রোম্যান্স সব মিলিয়ে ওয়ার্ক করে যায়, কিন্তু সেকেন্ড হাফটা টু মাচ বোরিং। আর যেভাবে গল্পটা পরবর্তীতে এগোতে থাকে তাতে মনে হলো কিছুটা যেন উত্তম কুমারের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে। মানে দর্শক হিসেবে বা উত্তম কুমারের ফ্যান হিসেবে আমার কিন্তু এটা খুবই খারাপ লেগেছে। এটার কি কোনো প্রয়োজন ছিল? গল্প কি অন্যভাবে শেষ করা যেত না? আবার একজন হিরোইনের আত্মা ডেকে এনে সেই পুরনো কন্ট্রোভার্সিগুলোকে উস্কে দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? আমি ডিটেলে যেতে পারছি না, কারণ তাতে স্পয়লার দেওয়া হয়ে যাবে। যারা মুভিটা দেখেছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন আমি ঠিক কী নিয়ে কথা বলছি। সব কিছুর পর একটাই কথা বারবার উঠে আসে, যেহেতু বাংলা সিনেমার বাজেট কম তাই টেকনিক্যাল প্রবলেমগুলো আমাদের মেনে নিতেই হবে। তবে এটাও ঠিক যে এই প্রজেক্টটা নিয়ে কিছুটা কাজ করার পর যখন পরিচালক মহাশয় দেখলেন যে এর আউটপুটটা ঠিকমতো আসছে না, তখন এটা নিয়ে এগোনোর কি আর কোনো দরকার ছিল? চিন্তাভাবনা ভালো, প্রচেষ্টা ভালো, কিন্তু নিটফল হযবরল। এই মুভির শুধু একটাই পজিটিভ পয়েন্ট, এবং সেটা হলো স্বয়ং উত্তম কুমার। ওই মানুষটা যখনই পর্দায় আসছেন, হাসছেন, কথা বলছেন, হাঁটছেন, তখনই উনি বারবার প্রমাণ করে দিচ্ছেন উনি মহানায়ক। ওনার একটা অদ্ভুত অরা সারা মুভি জুড়ে ফিল করতে পারছিলাম। এই মুভিটা যদি কেউ বাঁচাতে পারেন তো একমাত্র উত্তম কুমার, কারণ সৃজিত মুখার্জির এটা সবচাইতে দুর্বল উপস্থাপনা। আপনাদের মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।